বিকেল 4:05 বাংলাদেশ বেতার চট্টগ্রাম। শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। গ্রন্থনা এবং চিঠিপত্র ইমেল পাঠে নাসরিন ইসলাম ও ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেলের জবাব প্রদানে মোহাম্মদ ইফতেখার হোসেন। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানি সারা দিই, কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখো, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আরো একবার জেগে উঠি প্রাণের উৎসবে। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চাই আপনারা যারা শ্রোতা বন্ধুরা আছেন, আমাদের প্রাণের শ্রোতা বন্ধুরা, আপনারা আরো একটিবার প্রাণের উৎসবে মেতে উঠুন। হৃদয়ের গহীনে জমে থাকা কষ্টের মেঘগুলো সরে গিয়ে সুখের অনুভব ছুঁয়ে ছুঁয়ে যাক আপনাদের সবটুকু অস্তিত্ব জুড়ে। আর তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে কিছু আনন্দ উদযাপনের উপলক্ষ এনে দিতে বরাবরের মতো আমরাও চলে এসেছি একটি সপ্তাহ পরে আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান, ভালো লাগা ও ভালোবাসার অনুষ্ঠান উত্তরলিপির আজকের আয়োজনে। বরাবরের মতো আমরা সাথে আছি আমি নাসরিন ইসলাম, আমি ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেলের জবাবদানে আমি আছি মোহাম্মদ ইফতেখার হোসেন, সহকারী পরিচালক অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম। গত পর্বে আমাদের কয়েকটি প্রাপ্তি স্বীকার ছিল, সেগুলো দিয়ে আমরা শুরু করতে পারি আজকে। হ্যাঁ, প্রথম প্রাপ্তি স্বীকার আমার কাছে আছে, সেটি আমি পড়ছি। লিখেছেন মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম পাচুরিয়া, উত্তরপাড়া, থানা বেড়া, জেলা পাবনা থেকে লিখেছেন। আমি পড়ছি প্রথমে কবিতার ছন্দ দিয়ে। লিখেছেন, জীবন একটা পাতা, একদিন ঝরে যাবে, জীবন একটা প্রদীপ, হঠাৎ নিভে যাবে, জীবন মানে নতুন চাওয়া, নতুন কিছু পাওয়া, সবার মাঝে আলো জ্বালিয়ে হঠাৎ চলে যাওয়া। কি চমৎকার ছন্দ কাব্যের অপূর্ব সমন্বয়। তিনি আরো কিছু লিখেছেন নিশ্চয়ই। লিখেছেন 19/10/2025 অনুরোধের আসর সমাহার এবং নন্দিতা অনুষ্ঠানে আমি 24টি চিঠি পাঠিয়েও আমার অনুরোধের গান শুনতে পাইনি। আরো লিখেছেন 19/10/2025 তারিখ রাত 8টায় প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানের উপস্থাপনা এবং শ্রোতাদের অনুরোধের গানগুলো শুনে আমার মন হলো সেই 80 দশকের কথা। শ্রোতা বন্ধু, আমাদেরও খানিকটা মন খারাপ হলো। সমাহার এবং নন্দিতায় আপনি 24টা অনুরোধ পাঠিয়ে গান শুনতে পাননি। আশা করছি ভবিষ্যতে এই সমস্যাটি আর হবে না। অবশ্যই আপনার গান প্রচারের আমরা ব্যবস্থা নেব। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর প্রিয় সুর প্রিয় গান অনুষ্ঠান আসলেই আমাদেরকে কিছুটা স্মৃতি কাতর করে তোলে। আশা করছি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে। আবারও লিখবেন। তিনি বোধহয় আরেকটি আজকের অনুষ্ঠানে পাঠিয়েছেন। লিখেছেন যে ওখানেও কবিতা লিখেছেন, মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাঁশি তোমায় অনেক ভালো, মিটি মিটি তারার মেলা, দেখব তোমায় সারা বেলা, নিশিরাতে শান্ত ভুবন, চাইব তোমায় সারা জীবন। লিখেছেন 27/10/2025 তারিখ উত্তরলিপি অনুষ্ঠান। আমার ইমেইল প্রাপ্তি স্বীকার করা হলো, কিন্তু আমি জানি না কেন আমার চিঠি পুরো পাঠ করা হলো না। খুব আগ্রহ নিয়ে বসেছি। ধন্যবাদ জানাচ্ছি সানোয়ার হোসেন, আপনাকে আসলে কিছুটা অভিমান হয়েছে। আমরা আসলে সবগুলো চিঠি পড়তে পারিনি সময় স্বল্পতার কারণে। তবে অভিমান করেছেন, অনুযোগ করেছেন। একটি বিষয় খেয়াল রাখবেন শ্রোতা বন্ধু, অভিমানের কালো মেঘ সরিয়ে যাতে আপনি আবারও আমাদের মাঝে উপস্থিত হতে পারেন আমরা দোয়া করছি এবং চাইছি আরো সুন্দর সুন্দর ইমেল পাঠাবেন। সেই ইমেলের মধ্য দিয়ে আপনার ইমেল আমরা পড়ে দেব। আর আপনি তো দেখতেই পেয়েছেন গত পর্বে প্রাপ্তি স্বীকারের আপনার ইমেলটি আমরা সবার প্রথমে পড়েছি। তাই প্রাপ্তি স্বীকারে মন খারাপ করবেন না, সবসময় আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। এবারে যে প্রাপ্তি স্বীকার আমার হাতে রয়েছে আমি পড়ে দিচ্ছি। নিশ্চয়ই। সেটি পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ঘোড়াদাইড়, পোস্ট সুলতানশাহী, জেলা গোপালগঞ্জ থেকে। আপনি লিখেছেন আমাদেরকে, মরমী সাধক ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে 17 অক্টোবর চট্টগ্রাম থেকে প্রচারিত বিশেষ অনুষ্ঠানমালা শ্রোতাদের নিকট বিশেষ প্রশংসিত হয়েছে। প্রায় 2 শতাব্দী পেরিয়ে গেলেও লালনের সহজ এবং গভীর মানবতাবাদী দর্শন আজও বাঙালির আত্মজাগরণের পথে অন্যতম প্রধান অনুপ্রেরণা বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জানাচ্ছি ফয়সাল আহমেদ শিপন। আপনি ঠিকই বলেছেন যে লালনের দর্শন আজও বাঙালির
আত্মজাগরণের পথ দেখায়, মুক্তির পথ দেখায়। লালন সবসময় আমাদের জন্য প্রাসঙ্গিক এবং সমসাময়িক, এত বছর পরেও। আপনার চমৎকার ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার ইকবালের হাতে প্রাপ্তি শিকার চিঠিটা পড়ছি। আবুল কাসেম বলিয়ারপুর সাভার লিখেছেন প্রথম চিঠিতে, এরপরে কিন্তু আজকেও একটি চিঠি দিয়েছেন। আচ্ছা, লিখেছেন যে নতুন নাটক কম্পিউটার হচ্ছে, নতুন নাট্যকার তালিকাভুক্তির অনুরোধ জানাচ্ছি। আরেকটি ইমেলে তিনি আর কি পরে লিখেছেন? চিঠি লিখেছেন, কিছুদিনের মধ্যে বাংলাদেশ বেতার নিউ মিডিয়ার যুগে প্রবেশ করতে যাচ্ছে, অথচ শ্রোতাদের চাহিদা মতো অনুষ্ঠান ইউটিউব আপলোড করা হচ্ছে না। শ্রোতা বন্ধু আবুল কাশিম, আপনি সাভার থেকে লিখেছেন, বেশ দূর থেকে লিখেছেন। আপনি লিখেছেন নতুন নাটক আমাদের কেন্দ্রে কম প্রচার হচ্ছে। আসলে ভালো এবং মানসম্মত পাণ্ডুলিপি পেলে নিশ্চয়ই আমরা নতুন নাটক প্রচার করে থাকি এবং নির্মাণ করে থাকি। মাত্র 2-1 সপ্তাহ আগেও কিন্তু আমরা একটি নতুন নাটক সেখানে প্রচার করার চেষ্টা করেছি, সেটি নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। আরেকটি ইমেলে আপনি লিখেছেন নিউ মিডিয়ার যুগে বেতার প্রবেশ করেছে। আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম সবসময় এগিয়ে থাকে, সময়ের সাথে থাকার চেষ্টা করে। আমরা নিউ মিডিয়ার এই যুগে চেষ্টা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব সহ আর অন্যান্য মাধ্যমে আমাদের সরব উপস্থিতি জানান দিতে। আমরা ফেসবুকে অনেকগুলো অনুষ্ঠান এখন সরাসরি সম্প্রচার করছি। বিশেষ করে আমাদের যে এই অনুষ্ঠানটি উত্তরলিপি, সেটিও কিন্তু সরাসরি ফেসবুক লাইভে প্রচার হচ্ছে। আর ইউটিউবের কথা বলেছেন, আমরা বেশ কিছু অনুষ্ঠান ইতোমধ্যে ইউটিউবে আপলোড করেছি, ভবিষ্যতে আরো অনুষ্ঠান আপলোড করার আশা রাখি। আপনার দুটি ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রাপ্তি শিকার আমার হাতে রয়েছে মোহাম্মদ আব্দুল হক, সভাপতি, বড় কমলাবাড়ি বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব, পোস্ট কুমড়িরহাট, উপজেলা আদিতমারি, জেলা লালমনিরহাট থেকে আপনি পাঠিয়েছেন। আপনার ইমেলটি পড়ছি। লিখেছেন, চট্টগ্রাম কেন্দ্রের অনেক অনুষ্ঠান আমার ভালো লেগেছে, যেমন নারীদের অনুষ্ঠান অনন্যা, সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক ফোনের অনুষ্ঠান দূরালাপন, ফোন ইন গানে গানে অনুষ্ঠান এবং শ্রোতাদের মতামতের অনুষ্ঠান উত্তরলিপি। কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা এবং একই সাথে অনুরোধ করেছেন অনুষ্ঠানগুলো যেন ফেসবুকে দেন এবং সেগুলো যেন তারিখগুলো উল্লেখ করা হয়, কখন ফেসবুকে দেবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আব্দুল হক আপনাকে। আপনি চমৎকার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন অনেকগুলো অনুষ্ঠান আমাদের ভালো লাগছে এবং আপনি নিয়মিত এই অনুষ্ঠানগুলোর সাথে আছেন। ফেসবুকে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আমরা বেশ কিছু অনুষ্ঠানের আগাম ঘোষণা ফেসবুকে প্রচার করে থাকি, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন। এটি আমাদের নিয়মিত একটি কাজ। ভবিষ্যতে আপনার এই বিষয়টিও আমরা বিবেচনায় রাখবো। অনেক ধন্যবাদ ইমেল পাঠানোর জন্য। এরপরে পোস্ট কার্ডে লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি, বেলকুচি। হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা ক্লাব, গ্রাম গাবগাছি, ডাকঘর চন্দনগাতি, উপজেলা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, আমি পড়ছি। লিখেছেন, হৈমন্তী শুভেচ্ছা। আমি তোমার কাছে এর আগেও চিঠি লিখেছি, তোমায় ভালোবেসে। তুমি আমার এক পরম বন্ধু। শ্রোতাদের তুমি অনেক ভালোবাসো, তা বুঝতে পারি। এও সুন্দর করে চিঠির উত্তর শুনি, যা শুনে মনে হয় একবার দেখে আসি তোমাদেরকে। বাহ, চমৎকার লিখেছেন শ্রোতা বন্ধু। আপনার এই পোস্ট কার্ডের চিঠি আমাদের ভালো লাগছে। আপনাকেও হৈমন্তী শুভেচ্ছা জানাচ্ছি। আপনি লিখেছেন, তুমি আমার এক পরম বন্ধু। শ্রোতা বন্ধু, উত্তরলিপি সবসময় বন্ধুত্বের আবর্তে আপনাদেরকে জড়িয়ে রাখতে চায়। ওই যে ওই গানটির মতো, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত। আমরা সবসময় আপনাদেরকে অনেক ভালোবাসা এবং বন্ধুত্বের আবর্তে আবদ্ধ করে রাখতে চাই। ভবিষ্যতে আবারও লিখবেন চমৎকার চিঠি। অনেক ধন্যবাদ আপনাকে। নাসরিন। হ্যাঁ, আমি মোহাম্মদ জুয়েল মিয়া, ভাটগাঁও, ভালুকা, ময়মনসিংহ থেকে লিখেছেন। আমাদের নিয়মিত একজন শ্রোতা তিনি। তুমি যদি বৃষ্টি হতে, তবে আমি হতাম সেই বৃষ্টির প্রতিটি ফোঁটা। শুকনো মাটির বুকে গড়াগড়ি করে পূর্ণতা পেত আমাদের ভালোবাসা। তুমি যদি হতে হেমন্তের রাত, তবে আমি হতাম সেই রাতের শীতল হাওয়া। অসাধারণ। আরো লিখেছেন, তুমি যদি হতে বসন্তের কোকিলা, তবে আমি হতাম তোমার গলায় মন মাতানো সুর। বছর ঘুরে এমনি করে উত্তর লিপির সাথে আমার পথ চলা হতো বহু দূর। ধন্যবাদ জুয়েল মিয়া, আপনি চমৎকার ভাবে লিখেছেন। আমরা হচ্ছে উত্তর লিপির সাথে আপনাদের অর্থাৎ শ্রোতা বন্ধুদের যে পথ চলা, সেটি যেন কখনোই শেষ না হয়ে যায়। আপনার এত চমৎকার চিঠি শুনে বা দেখে যেটি মনে হলো, তুমি কি আমার বৃষ্টি হবে, আমি হব তোমারই মেঘ, আমাদের প্রেম হবে রূপকথা, তুমি হবে মায়ার আবেগ। এই আবেগ দিয়ে উত্তরলিপির সাথে আপনাদের যে পথ চলা, সেটি মরিয়ে রাখবো।
আবারও ইমেল পাঠাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ শ্রোতা আপনাকে। বন্ধুরা এত চমৎকার চমৎকার অসাধারণ। একটার পর একটা চিঠি লিখেই যাচ্ছেন যাচ্ছে। আমাদেরকে, ভীষণ ভালো লাগছে। এরপরে ডাকযোগে লিখেছেন সম্রাট এমডি ফারুক মুঘল, আচ্ছা, নলমা মুঘলবাড়ি, ছনখোলা, ঘাটাইল, টাঙ্গাইল থেকে লিখেছেন। আচ্ছা। পড়ছি, বহু বছর পর আবার কান পেতেছি বাংলাদেশ বেতারে চট্টগ্রামে। আপনাকে স্বাগত শ্রোতা বন্ধু, আবারও কান পেতেছেন বলে। সপ্তাহ জুড়ে বেতার কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনেছি। একসময় সেই জাদুকরী কণ্ঠস্বরগুলো অনেকেই আর নেই। বিষয় যে বেতার ও শ্রোতার বন্ধনে যে আন্তরিক যোগসূত্র ছিল তা এখন যেন আলগা হয়ে গেছে। তাই সময়ের দাবি শ্রোতা কেন্দ্রিকতা ফিরিয়ে এনে বেতারকে যুগোপযোগী ও আধুনিক আঙ্গিকে সাজাতে তাৎক্ষণিক উদ্যোগ এবং প্রকল্প গ্রহণ করা উচিত। উপস্থাপক প্রশিক্ষণ, নতুন ভাবনা, প্রযুক্তির নির্ভরতা এবং শ্রোতাদের সক্রিয় সম্পৃক্ততাই পারে বেতারকে আবারও মানুষের হৃদয়ে পৌঁছে দিতে। আপনি অনেকদিন পর লিখেছেন এবং চমৎকার ভাবে লিখেছেন। সম্রাট এমডি ফারুক মুঘল, টাঙ্গাইল থেকে। আপনি ঠিকই বলেছেন, আসলে সময় অনেক দূর গড়িয়ে যাওয়ার সাথে সাথে অনেকগুলো বিষয়েরই পরিবর্তন হয়েছে। আপনি জানতে চেয়েছেন আমরা আসলে সময় উপযোগী এবং যুগোপযোগী আধুনিক অনুষ্ঠান প্রচার করি কিনা। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি শ্রোতা বন্ধু, সময়ের সাথে সাথে আমরাও কিন্তু অনুষ্ঠানে নতুনত্ব এনেছি। বিশেষ করে তরুণদেরকে আমরা অনেক অনুষ্ঠানে সম্পৃক্ত করতে পেরেছি বলে আমরা মনে করি। আর আরেকটি বিষয়, এই অক্টোবর থেকে যে আমাদের নির্দিষ্ট অনুষ্ঠান সূচিতে আছে, সেই সূচিতে আমরা শ্রোতাদেরকে সম্পৃক্ত করার বেশ কিছু অনুষ্ঠান শ্রোতাদেরকে সম্পৃক্ত করার জন্য এখানে সাজিয়েছি। বিশেষ করে গল্প আড্ডা গান শিরোনামের একটি অনুষ্ঠান যেটি জনপ্রিয় হতে যাচ্ছে। শ্রোতারা ফেসবুকে সম্পৃক্ত থাকছেন, আমরা সেটি শ্রোতাদেরকে পৌঁছানোর জন্য আমরা ফেসবুকে লাইভও প্রচার করছি। আপনারা জানেন রাত 8টায় FM এ আমাদের FM তরঙ্গে প্রিয় সুর প্রিয় গান এই শিরোনামে একটি অনুষ্ঠান যাচ্ছে। এটিও খুব জনপ্রিয় হচ্ছে এবং শ্রোতারা সেখানে সরাসরি তাদের অনুরোধের গান জানাতে পারছেন। সমাহার অনুষ্ঠানে বাণিজ্যিক কার্যক্রমে যে অনুষ্ঠানটি রয়েছে সেখানেও অনুরোধের গান আমরা শ্রোতাদেরকে সম্পৃক্ত করে প্রচার করছি। এছাড়াও প্রযুক্তির সাথে সাথে আমাদের পরিবর্তনের কথা যদি বলতে হয়, বাংলাদেশ বেতার এখন তার নিজস্ব ওয়েবসাইট থেকে অনুষ্ঠান প্রচার করছে লাইভ, এবং আমাদের মোবাইল অ্যাপ রয়েছে। সেই মোবাইল অ্যাপটির মধ্য দিয়ে আপনি কিন্তু বিশ্বের যে কোনো জায়গা থেকেই আমাদেরকে শুনতে পাবেন। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের, সেই পেজের মাধ্যমে এই যে এখন আমাদেরকে দেখছেন আরো অনেকগুলো অনুষ্ঠান আপনি দেখতেও পাচ্ছেন। এবং আজকে গানে গানে অনুষ্ঠানটি কিন্তু লাইভ, গানে গানে অনুষ্ঠান রয়েছে, সেখানেও কিন্তু শ্রোতারা ফোন করে সম্পৃক্ত হয়েছেন। আজকে লাইভও প্রচার করেছি। তো শ্রোতা বন্ধুরা, আমরা ঠিক পিছিয়ে নেই, তবে আপনার যে পরামর্শগুলো রয়েছে সেটি অবশ্যই আমাদের বিবেচনার সুযোগ থাকলে নিশ্চয়ই আমরা বিবেচনা করব। অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার চিঠির জন্য। আবারও লিখবেন। ইকবাল, আমি পড়ছি না? হ্যাঁ, পড়ো। এখন, আমার হাতে আরেকটি ইমেল রয়েছে। মোহাম্মদ সাকিব হাসান, বিদ্যুৎ, গ্রাম তিরখি, ডাকঘর, ফাতেমানগর উপজেলা, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। হ্যাঁ, জি জি, সেখান থেকে লিখেছেন আপনি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম আমাদের অনুভবের ঠিকানা, জ্ঞানের আলো আর বিনোদনের বাগান। কৃষকের ঘামে, শিক্ষার্থীর স্বপ্নে, শিল্পীর সুরে বাংলাদেশ বেতার চট্টগ্রাম সবখানে ছায়া ফেলে আছেন। বাংলাদেশ বেতার চট্টগ্রামের কৃষি বার্তা শেখায় মাটির ভাষা, শিক্ষা কার্যক্রম জাগায় নতুন সকাল, আর সাংস্কৃতিক অনুষ্ঠান খুলে দেয় হৃদয়ের জানালা। বাংলাদেশ বেতার চট্টগ্রাম আমাদের ইতিহাসের কণ্ঠ, আমাদের সংস্কৃতির সুর, আমাদের ভালোবাসার প্রতিধ্বনি। ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। সাকিব হাসান, বিদ্যুৎ, আপনি ময়মনসিংহ থেকে লিখেছেন, চমৎকার ভাবে লিখেছেন। আসলে আপনার এই কথাগুলো শুনছিলাম, ইমেইলের এই ভাষাগুলো শুনছিলাম, আর বারবার একটি গানের কথা মনে পড়ে যাচ্ছিল। এত ভালোবাসা দিও না আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়, এ প্রেমের প্রতিদান দেয়া যাবে না, এ জীবন দিলেও শোধ হবে না। শ্রোতা বন্ধু, আমাদের যে অকৃত্রিম ভালোবাসার যে বন্ধন, সে বন্ধন যেন অটুট থাকে, সেটি আমরা সবাই চেষ্টা করি। আপনি চমৎকার ভাবে লিখেছেন, কৃষকের গ্রামে, শিক্ষার্থীর স্বপ্ন এবং শিল্পীর সুরে বাংলাদেশ বেতার চট্টগ্রাম জুড়ে আছে। আমরাও চাই সবসময় কৃষকের অকৃত্রিম হাসিতে, শিক্ষার্থীর উচ্চকিত স্বপ্নে আর শিল্পীর সৃষ্টিতে নিরন্তর ছুঁয়ে থাক বাংলাদেশ বেতার চট্টগ্রাম। আবারও লিখবেন, আমাদের ভালোবাসার বাঁধন যেন ছিঁড়ে না যায়। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে ইমেইল লিখেছেন আব্দুল শাকুর, চরকানাই, পটিয়া থেকে লিখেছেন। স্যার, আমরা কি আজকে উত্তরলিপিতে আমাদের শ্রেষ্ঠ পত্র লেখকটা কে নির্বাচন ভালো কথা বলেছেন, মনে করে দিয়েছেন। আমরা কি এখনই বলে দেব না? একটু একটু পরে আমরা বলে দেব। শাকুরের চিঠিটা শেষ হোক না? নিশ্চয়ই। আব্দুল শাকুর লিখেছেন, মোট অনুষ্ঠান 1 ঘন্টা 35 মিনিট।
আর মোট বিরতি 3 ঘন্টা। এটি বোধহয় বিজ্ঞাপন তরঙ্গ নিয়ে বলছেন। এত লম্বা বিরতি বেতারের অন্য কোন অনুষ্ঠানে আছে কিনা আমি জানি না, বিজ্ঞাপন তরঙ্গে আছে। আমরা চাই 12:20 থেকে 2টো পর্যন্ত আজান এবং ইংরেজি খবরের বিরতি ছাড়া একেবারে অনুষ্ঠানের ইতি টানা হোক। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আব্দুল শাকুর। আপনি চমৎকার পরামর্শ দিয়ে থাকেন, প্রায় এভাবে লিখে থাকেন পরামর্শ দিয়ে। শ্রোতা বন্ধু, আমাদের বাণিজ্যিক কার্যক্রমে যে অনুষ্ঠান রয়েছে বিজ্ঞাপন তরঙ্গ, সেটি প্রতিদিন আসলে 2টি পর্যায়ে প্রচার হয়ে থাকে। একটি 12:20 থেকে শুরু হয়ে 2টো পর্যন্ত প্রচার হয়, মাঝখানে আজান এবং খবরের বিরতি থাকে। এটি সত্য, তার মানে এটি কিন্তু আসলে অনুষ্ঠানের বিরতি নয়, খবর এবং আজানের বিরতি। আর আরেকটি পর্যায়ে আমরা 4:30 থেকে 4:55 পর্যন্ত প্রচার করে থাকি। এটি আসলে বিরতি বলা যাবে না, এটি আরেকটি পর্যায়ে বলা যায়। তবু আপনি লিখেছেন একসাথে অনুষ্ঠানটি প্রচার করা যায় কিনা, বিজ্ঞাপন তরঙ্গের সকল আয়োজন, এটি আমরা ভেবে দেখব। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার অনুরোধটি রাখতে পারবো বলে মনে করি। অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য। ইকবাল, আমি পড়ছি এখন। আমার হাতে যে ইমেলটি রয়েছে, লিখেছেন মোহাম্মদ রাসেল শিকদার, সভাপতি স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব, শ্রীনাথদি, কেন্দুয়া, মাদারীপুর থেকে। আপনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে শিল্প ও সাহিত্য বিষয়ক নতুন অনুষ্ঠান সাহিত্য আসর প্রচারের যে ঘোষণা দেয়া হয়েছে, তা শুনে সাহিত্যপ্রেমী শ্রোতাদের হৃদয়ে আনন্দের ধারা বইছে। আমরা বিশ্বাস করি সাহিত্য আসর শুধু বিনোদনের নয়, বরং চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মেধার বিকাশে এক অনন্য ভূমিকা রাখবে। আরো লিখেছেন, বর্তমান সমাজে মানব পাচার ও অবৈধভাবে বিদেশ যাত্রা এক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তাই বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করলে সমাজে সাধারণ মানুষকে সচেতন করবে। অনেক ধন্যবাদ রাসেল শিকদার, আপনি চমৎকারভাবে লিখেছেন। আসলে সাহিত্য আসর অনুষ্ঠানটি আমাদের নতুন অনুষ্ঠান নয়, তবে অনুষ্ঠানটি আমরা এই অক্টোবর মাস থেকে নতুন আঙ্গিকে সাজিয়েছি। এই অনুষ্ঠানের মধ্যে একটি বিশেষ পর্ব যুক্ত করা হয়েছে, বিশেষ করে শ্রোতাদেরকে সম্পৃক্ত করার জন্য। শ্রোতাদের অনুগল্প বা কবিতা পাঠ করে শোনানো হবে এবং আপনাদের কাছ থেকে, শ্রোতা বন্ধু আপনাদের কাছ থেকে লিখা আহ্বান করা হয়েছে। এই অংশটি নতুন, এটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরাও চাই শ্রোতা বন্ধু সাহিত্য আসর অনুষ্ঠানটি আপনাদের খানিকটা বিনোদন উপলক্ষ এনে দিক, সৃজনশীলতা, মেধা ও মননের বিকাশে সুযোগ করে দিক। আরেকটি বিষয় আপনি বলেছেন মানব পাচার নিয়ে যে অনুষ্ঠান প্রচার করার জন্য। শ্রোতা বন্ধু, নারী ও শিশু পাচার নিয়ে আমাদের একটি ম্যাগাজিন অনুষ্ঠান আছে, প্রেক্ষিত বাংলাদেশ, আগে যেটি অন্য নামে ছিল। এখন সেই ম্যাগাজিন অনুষ্ঠানে আমাদের নারী ও শিশু পাচার নিয়ে একটি পর্ব প্রচার হয়ে থাকে, সেটি তো মানব পাচারেরই অংশ। এটি নিয়ে একটু বলতে চাইছি, এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রচার হয়ে থাকে। এখন মানব পাচার নিয়ে অনুষ্ঠান প্রচার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আমরা অবশ্যই আপনার এই পরামর্শটি বিবেচনায় রাখবো। ধন্যবাদ আপনার চমৎকার ইমেলের জন্য। পরের ইমেলটি লিখেছেন আব্দুল ওয়াহাব, প্রধান সম্রাট, কুকি বাজিত, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়া থেকে। পড়ছি, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উক্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে গত 30/10/2025 তারিখ প্রচারিত লাইভ অনুষ্ঠানটি অতি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি, এজন্য কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল ওয়াহাব, প্রধান সম্রাট, আপনি ঠিকই বলেছেন। শুরুতে আপনাকে হৈমন্তী বিকেলের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। ঠিকই বলেছেন, এখন টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন চলছে 2025 নাম শিরোনামে। তো এটি নিয়ে লাইভ অনুষ্ঠান প্রচার হয়েছে, আরো 2টি অনুষ্ঠান প্রচার হবে। আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। বাংলাদেশ বেতার চট্টগ্রামের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমি পড়ছি এখন। আমার ইমেলটি লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, ঠিকানা লোহাকুচি ক্যাম্পেরটরি, ডাকঘর হাজীগঞ্জ, উপজেলা আদিতমারি, জেলা লালমনিরহাট থেকে আপনি লিখে পাঠিয়েছেন। আলোকপাত, অনন্যা, গানে গানে অনুষ্ঠান, প্রিয় গান, প্রিয় সুর সমাহার, এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ টাইফয়েড বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। ধন্যবাদ জানাই চট্টগ্রাম বেতার কর্তৃপক্ষ মহোদয় স্যারকে। অনুরোধ করছি উত্তরলিপি অনুষ্ঠানের সময় 10 মিনিট বাড়ানোর জন্য। শ্রোতা বন্ধু, আলোকপাত, অনন্যা, গানে গানে, প্রিয় গান, প্রিয় সুর সমাহার এবং টাইফয়েড নিয়ে সাম্প্রতিক সময়ে যে ফোনে অনুষ্ঠান হয়েছে সেটি আপনার ভালো লেগেছে বলে আমাদের খুব ভালো লাগছে। আমরা অনুপ্রাণিত হচ্ছি। আর একটি জিনিস মাথায় রাখবেন, আপনাদের ভালো লাগাই আমাদের ভবিষ্যতের
উৎসাহ এবং অনুপ্রেরণা। আর আপনারা সাথে থাকলে আমরা ভবিষ্যতে আরো চমৎকার চমৎকার অনুষ্ঠান, হৃদয় ছুঁয়ে যে অনুষ্ঠান উপহার দিতে পারবো। উত্তরলিপি 10 মিনিট বাড়াতে অনুরোধ করেছেন, এটি আপাতত তো সম্ভব নয়, তবে এটি প্রমাণ করে আপনারা কতটা উত্তরলিপিকে ভালোবাসেন, কতটা উত্তরলিপির সাথে আছেন। ভবিষ্যতে বিষয়টি আমরা অবশ্যই বিবেচনায় রাখবো। ধন্যবাদ আপনাকে। এরপরে ইমেলটি পাঠিয়েছেন পারভিন আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম মাইলাগি মধ্যপাড়া, পোস্ট থানা গিওর, জেলা মানিকগঞ্জ থেকে। বাহ, লিখেছেন আপনি, গ্রামের নারীরা মাঠে কাজ করতে করতে রেডিও শুনে জেনে নিচ্ছে নতুন নতুন তথ্য। সেই জ্ঞানে তারা বদলে দিচ্ছে নিজেদের জীবনযাপন, পরিবার এবং সমাজকে। অনেক নারী রেডিও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, নিজেদের গল্প শোনাচ্ছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন। রেডিওর এই প্রচেষ্টায় বাংলার সকল নারী, সরলা নারী আজ আত্মবিশ্বাসী, জ্ঞানী এবং সমাজের সক্রিয় ভূমিকা পালন করছে। তাই রেডিও বাংলার নারীর জীবনে এক নতুন আলোর দিশারি। অনুরোধ থাকবে সমাহার এবং নন্দিতায় আগে নিয়মিত শ্রোতাদের গানের অনুরোধগুলো বাজানো হোক। পরের মাসে আমার মাত্র একটি অনুরোধ রাখা হয়, দেখা যায় যে পুরো মাসে আমার মাত্র একটি অনুরোধ রাখা হয়, এটি দুঃখজনক। ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার ইমেল লিখেছেন, বিশেষ করে গ্রাম বাংলা নারীদেরকে এত চমৎকার ভাবে আপনি বর্ণনা করেছেন এবং রেডিওর সাথে যে সম্পৃক্ততার কথা তুলে ধরেছেন, এটি খুবই ভালো লেগেছে। আমরা চাই শ্রোতা বন্ধুরা, এদেশের কন্যা যায় জননীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যাক নিরন্তর। আর সে এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশ বেতার যেন সঙ্গী হতে পারে। আর এই যে নারীদের এগিয়ে যাওয়ার আলো ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তরে, সেটি আমি চাই, আমরা চাই। শ্রোতা বন্ধু, প্রচার উপযোগী গান হলে কেন প্রচার করব না? অবশ্যই সমাহার এবং নন্দিতায় আপনাদের অনুরোধের গান বাজানো হবে। আর নারীদের জন্য, বাংলা নারীদের জন্য একটি কথাই বলতে চাই, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। হ্যাঁ শ্রোতা বন্ধু, আবারও লিখবেন আগামী পর্বে। ধন্যবাদ। আমার হাতে যে ইমেলটি রয়েছে, মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা শিবালয়, জেলা মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন, 30 অক্টোবরের আয়োজন মালায় বিশেষ ফোন ইন অনুষ্ঠানটি থেকে টাইফয়েড বিষয়ে সচেতনতা, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং এ ক্যাম্পেইন কিভাবে জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এই বিষয়ে মূল্যবান তথ্য জানতে পেরেছি। ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম কেন্দ্রকে। ধন্যবাদ রাসেল শেখ আপনাকে। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সবসময় চেষ্টা করে সময় উপযোগী এবং প্রাসঙ্গিক অনুষ্ঠান প্রচার করার জন্য। তারই ধারাবাহিকতায় বর্তমানে যে টাইফয়েড টিকাদানের যে ক্যাম্পেইন চলছে, সেটি নিয়ে অনুষ্ঠান প্রচার করেছে। আপনি অনুষ্ঠান শুনে উপকৃত হয়েছেন জেনে আমাদের খুব ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো অনুষ্ঠান প্রচারের চেষ্টা করব। সে পর্যন্ত ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। মেহেদী হাসান মামুন লিখেছেন এই চিঠি, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, মনোহরখালী, বন্দর অফিসার্স কলোনি, সদরঘাট, চট্টগ্রাম থেকে। শুরুতে নবান্নের পিঠাপুলির নিমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ আপনাকেও এই নবান্নের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে, শ্রোতা বন্ধুদেরকে নবান্নের খুশির নিমন্ত্রণ আমাদের পক্ষ থেকেও। আরো লিখেছেন, চট্টগ্রাম কেন্দ্রে এই বছর ঘোষিকা হিসেবে কবে অডিশন হতে পারে? নাট্যশিল্পী হিসেবে অডিশন হবার সম্ভাবনা আছে কিনা? শ্রোতা বন্ধু, নাট্যশিল্পীর অডিশন কিছুদিন পূর্বেই তো হয়ে গেছে। আর যে ঘোষিকাদের অডিশন, সেটি হয়তো খুব শীঘ্রই হতে পারে। ধন্যবাদ আপনার ইমেলের জন্য। মেহেদী হাসান মামুন আবারও লিখবেন। আমার হাতে মোহাম্মদ নাসির হোসেনের একটি ইমেইল আছে। মোহাম্মদ নাসির হোসেন, সভাপতি অন্তরঙ্গ বেতার শ্রোতা ক্লাব, গ্রাম চরহাতি ভাঙ্গা, ডাকঘর কাটার বিল, উপজেলা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর থেকে। আপনি লিখেছেন, আমার প্রথম এটি ইমেইল। আমি জানতে চাই চট্টগ্রাম কেন্দ্রের কোন কোন অনুষ্ঠানে কুইজ চালু আছে এবং কিবারে কয়টা প্রচার করা হয়। নাসির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার চট্টগ্রামের আয়োজনে, শুভ্র রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে। আর আপনি জানতে চাইছেন কুইজ কোন অনুষ্ঠানে আছে। কৈশোরের কথা নামে একটি অনুষ্ঠান রয়েছে আমাদের, যেটি দ্বিতীয় বৃহস্পতিবার প্রচার হয়ে থাকে। সেই অনুষ্ঠানে আমরা কুইজ প্রচার করে থাকি। আর বর্তমানে টাইফয়েডের যে ক্যাম্পেইনের যে ফোনে অনুষ্ঠান, সেখানেও আমরা কুইজ দিয়ে থাকি। সেটি 30 অক্টোবর প্রচার হয়েছে, আগামী 6 নভেম্বর এবং 9 নভেম্বরে প্রচার হবে। আপনাকে এই ইমেলের জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা আসলে শ্রেষ্ঠ পত্র লেখক ঘোষণা করতে চাই। শ্রোতা বন্ধু, অক্টোবর 2025 মাসে যিনি শ্রেষ্ঠ পত্র লেখক হয়েছেন, আমাদের প্রবীণ শ্রোতা, আমাদের ভালোবাসা ভালো লাগার শ্রোতা, প্রিয় শ্রোতা জনাব AKM মোস্তফা। তিনি চৌমোহনী বাজার, সূর্যমুখী উপজেলা, হাতিয়া জেলা, নোয়াখালী থেকে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং
শুভেচ্ছা অভিনন্দনও জানাচ্ছি, অভিনন্দন মোস্তফা জানাচ্ছি। ভাই, আমাদের আমাদের সাথে প্রাপ্তি থাকুন। স্বীকার করতে হবে। নার্গিস আক্তার লিখেছেন, শহীদুল ইসলাম লিখেছেন, আলামিন শেখ লিখেছেন, হিরামন শেখ, রেহানা শেখ, দীপক চক্রবর্তী লিখেছেন। আবারও স্যার, এই যাবার আগে চিঠিগুলো, ঠিকানাগুলো আমরা বলে ঠিকানাগুলো দিই। জানিয়ে দিতে চাই। চিঠি লিখবা ঠিকানা প্রযোজক উত্তরলিপি, শ্রোতাদের চিঠিপত্র ইমেলে জবাবের অনুষ্ঠান, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার চট্টগ্রাম, কোড 4100। আর ইমেলে লিখবেন ইংরেজি ছোট করে uttorlipi@gmail.com। শ্রোতা বন্ধু, যেতে মন চাইছে না, তবু যেতে হচ্ছে। মনে রাখবেন, ঘড়ির কাঁটা অনুযায়ী আমাদের চলতে হয়। আবারও আগামী পর্বে আপনাদের চমৎকার ইমেল এবং চিঠি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন। খুদা আল্লাহ হাফেজ। হাফেজ। এতক্ষণ প্রচারিত হল শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। অনুষ্ঠান সহযোগিতায় রাজিয়া সুলতানা, তত্ত্বাবধানে তাবাসসুম হক, প্রযোজনায় মোহাম্মদ ইফতিখার হোসেন।